আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরমে হাঁসফাঁস, গুমোট গরম, এর মধ্যে বঙ্গোপসাগরের গান বেশ মজাই লেগেছে। জানেন আপনি, ইশরাক ইস্যুকে কেন্দ্র করে সে ঝামেলা থেকেই গেল। এর আগে জানেন যমুনার সামনে যে কী অঘটন নয় ঘটল। পরে কোর্ট রায় দিল যে ইশরাকের শপথ বাক্য পাঠ করাতে হবে। সেই সময় কীভাবে আসিফ মাহমুদের সজীব ভাই সরকার উপদেষ্টা, তার কিভাবে কুশপুত্তলিকায় গলার জুতার মালা, জুতাপিটি এবং যমুনার সামনে জুতার মিছিল, জুতাপিটি করা, জুতাই চামড়া ছুলে ফেলার স্লোগান দিয়েছিল আপনারা জানেন। পরবর্তীতে যখন কোর্ট রায় দিল যে আগামী 26 তারিখের ভেতরে ইশরাকের শপথ পাঠ করাতে হবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পরবর্তীতে কোর্টে আবার মামলা হয়, সেই শপথ বাক্য পাঠ করানো হয়নি। পরবর্তীতে আবারও সেই নগর ভবনে গতকালকে মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ইশরাকের যারা সমর্থক তারা আন্দোলন করেছে। তাদের আন্দোলনের এখন মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্ভিস আর মাহফুজ আলম, তাদেরকে যে কোনো পলিসিতে হোক ক্ষমতাচ্যুত করতে হবে। এখন আমার যা মনে হচ্ছে, তারা বলেছে আসিফ, নাহিদ, সার্জিস এদেরকে বঙ্গোপসাগরে পিটাইতে নিয়ে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। পাশাপাশি আমাদের মনে আছে বা বিএনপির এখন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যদি ইশরাক শপথ গ্রহণ নাও করতে পারে তাহলেও তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে কোনো পলিসিতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলকে তাদের উপদেষ্টা মহল থেকে সরিয়ে দিতে হবে। কারণ এরা নিরপেক্ষতার জায়গায় আর নেই, এরা নিরপেক্ষতা অনেক আগেই হারিয়েছে। বাংলাদেশের যে অবস্থা, পরিবেশ পরিস্থিতি এভাবে যদি চলতে থাকে, তা বাংলাদেশের অবস্থা আরও নাজুক হবে, আরও খারাপ হবে। আমরা দেখতে থাকি দর্শকরা আরও কি ঘটায়। জুতার বাড়ি হলো, এরপরে জুতার মালা হলো, এরপরে পিটাইতে উদ্যম পিটায় বঙ্গোপসাগর পর্যন্ত গেল। ভবিষ্যতে আরও না কত কিছু দেখতে হয়। ক্ষমতায় থেকেই যদি তারা মনে করছে যে ইশরাকের এই শপথ বাক্য পাঠ না করানোর পেছনে অন্যতম যে কালফিট বা অন্যতম তারা যাকে দোষারোপ করছে তারা ওনারাই। এবং এর একটা হ্যাস্তন্যস্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক সমর্থকরা করেই ছাড়বে। আপনারা দেখেন ঈদের আগে পরে কি ঘটনা নাই ঘটায়। তাদের ভাবমূর্তি দেখে আমার মনে হলো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ঘণ্টা তাহারা বাজায়ে ছাড়িবে। এই ঘণ্টা বাজানো থেকে তাহাকে কোনোভাবেই কেউই নিস্তার করিতে পারিবে না। বঙ্গোপসাগরে যাও, বঙ্গোপসাগরে যে ময়লা পানি খাও, লবণাক্ত পানিতে একটু ভাসো, তারপরে যদি জ্ঞান হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।